তো হে গাইস, শুভ বিকালবেলা। তো কি সব ঠিক তো থাকতে হবে যে তোমরা ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু ভাই একটু বিকালবেলা মন চাইছিল একটু বেড়াতে, তো ফাইনালি কিন্তু একটু গাড়িটা নিয়ে আমরা সবাই বেরোলাম। গাইস আজকের ওয়েদারটা দেখো, ওয়াও সেরা ওয়েদার। কিন্তু ওয়েদার ভালো হলেও বৃষ্টি হচ্ছে। যখন আমরা বাইরে যাই তখন বৃষ্টি অলরেডি করা স্টার্ট করে দিয়েছিল। গাইস প্রতিদিন এটিএম আসতে আসতে না ভালো লাগে না, টাকা বেশি গেলে না বারবার এটিএম আসতে হয়, ব্যাংকে আসতে হয়। এসবিআইতে না তুমি 3টে না 5টা ট্রানজাকশন যেন ফ্রিতে করতে পারবে এটিএম, বাট আমার মাসে কতগুলো যে ট্রানজাকশন এখনো ঠিক নেই। যেহেতু ঘর বাড়ি বানাচ্ছি তার জন্য ভাই পার ডে কিন্তু অনেক টাকা লাগছে আমার, মানে মিস্ত্রিদের পিছনেই টাকা চলে যাচ্ছে। এখন আরো কিছু টাকা তুলতে হবে আমার। যে বাড়ি বানাচ্ছি না, তার স্বপ্নের একটা বাড়ি বানাচ্ছি বলতে পারো। দেখা যাক, সবে মানে ভিতটা কমপ্লিট হয়েছে, এরপরে কিন্তু ছাদ দেওয়াটা বাকি, তারপর উপরে মানে দুতলা হবে। সবকিছু কিন্তু ভাই নিজের টাকা, বাবার থেকে এখন আমি কিন্তু বেশি টাকা দিয়েছি, এটা বলতে পারি। বাবা যতটা টাকা দিয়েছে ঘরের পিছনে তার থেকে কিন্তু বেশি টাকা দিয়েছি আমি। বাবার আমি মিলে কাজটা করছি, এটাই সত্যি বড় কথা। কত টাকা, এতগুলো টাকা তোলার পরে এখন আবার 18,000 টাকা। পয়সা হে তো বড়ি বড়ি বাত হে। 10,000 টাকা বলতে না, বারবার উঠে দিয়ে আসবে। এটিএম বার করতে বলছে ভাই। আমার কাছে কিন্তু রিয়ার এটিএম কিন্তু আমার কাছে থাকে, ঠিক আছে? কারণ রিয়ার অ্যাকাউন্টে কিন্তু আমার টাকা ঢোকে। কোম্পানি মিনিমাম পয়সা দেখো, ছেলেদের সৌন্দর্য হলো ভাই টাকা, ঠিক আছে? আর অ্যাকাউন্টে দেখো 330 টাকা আছে। ওটা হবে নাকি? হ্যাঁ হবে কি রাতে? হ্যাঁ বলে হবে, সমস্যা কি? চলো। কত টাকা গাইস, টাকা যদি ধার লাগে সুন্দর কাছ থেকে নিয়ে নেবো। অনেক টাকা, অনেক টাকা। তো দেখো গাইস, আগের দিন কিন্তু আমি রিয়ার বাড়িতে এসেছিলাম যখন চুল কেটে আসি। সেদিকে কেন এসেছিলাম রিয়ার বাড়িতে? ও আমাকে বলে কি যে আমি ভিডিও আগের দিন ওদের বাড়িতে এসেছিলাম দুপুরবেলা, যেদিনকে চুল কাটে এসেছিলাম আমাকে বলে কি তুই আমার বাড়িতে ঘুরে যা, ভিডিওটা নিয়ে যা। আমি ভিডিও এডিট করেছি, এই ভিডিওটা নিয়ে যাস। 2-3 দিন ভিডিও ছাড়া না, তুই আমার ভিডিও চাইস না। তো সেই জন্য আমি ওদের বাড়িতে এসেছিলাম। যে ওদের বাড়িতে এসেছে বলে কি আমি ভিডিও এডিট করিনি, তারপর আমার মুখ উঁচু করে চলে যেতে হলো। একদিন হয়ে গেছে কিন্তু, 1-2 দিন হয়ে গেছে কিন্তু, কালকে দিনটা চলে গেছে। আমি বলেছিলাম তুই কালকে এডিট করে রাখ, আমি নিয়ে নেবো। ও এডিটও করেনি, নিয়েও আসেনি। সরি, এডিট করেছিল। না ওকে আমি বলেছিলাম তুই এডিট করিস, তুই এডিট করে আমাদের ওইদিকে যাস, আমি নিয়ে নেবো। তারপরে ও এডিট কমপ্লিট হয়ে গেছে বলে কি আমি যাবো না, আমি এখন যাবোই না, তো যাবো না। তারপরে এই যে এখন ভিডিও নিতে আসলাম, এক চোখ দেখাতে নেই, 2 চোখ দেখা, এরকম দেখা জায়গায় যেখানে এখন ভিডিও এক্সপোর্টিং চলছে। তো চলো এখন এই রিয়াদের বাড়িতে আসলাম। আজকে না শনিবার, কিছু খেতে ইচ্ছা করছে, কিছু খাওয়া পেটে বস্তা বাঁধে রাখতে রেখেছি, আমি নিজেই মুড়ি দিয়ে চা দিয়ে খেলাম। আমি বেরাতে ইচ্ছা করছে না। A few moments later. বেশি ব্যাপারটা কি বলতো? তো এখন আমি আর এদিকে আছে সায়ন যাচ্ছিলাম ভাই একটু বনগার দিকে, রাত্রিবেলার দিকে। আজকে রাতে বনগা যাওয়ার পিছনে কারণ হচ্ছে ভাই আজকে রাত 12টার পরে হচ্ছে ভাই অভির বার্থডে, ঠিক আছে? তো অভিকে উইশ করবো। তো ও কিন্তু জানে না, কিন্তু ওর বাড়িতে যাচ্ছি, পুরো আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ হয়ে যাবে। আমাদের যেতে কিন্তু একটা সমস্যায় পড়েছি ভাই, গাড়িতে না আছে হাওয়া, প্লাস কিন্তু গাড়ির চেন গেছে, প্রচুর ঢিলায়, গাড়ি চালাতে গিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, কর করে আওয়াজ হচ্ছে ভাই। আজকে আমার গাড়ি আনিনি, কিন্তু আজকে আমি যাচ্ছি ভাই সায়নের গাড়িতে। আমার গাড়িটা বাড়ি, আমার মা আজকে গাড়ি আনতে যায়নি, তো সেই জন্য কিন্তু সায়নের গাড়িতে আজকে যাচ্ছি। যাই হোক, এখন প্রায় 10টার উপরে বাজে। কটা বাজে এখন? 10:20 বাজে। তো 10:20 সময় যাচ্ছি ভাই বনগা, ঠিক আছে? তো কী আর করা যাবে, চলো, বার্থডে বলে কথা, যেতেই হবে। এখন একটু গাড়িটা কাজ বাজ করাচ্ছি, কারণ অনেক দূরের রাস্তা, তো গাড়িতে তেল ভরা কমপ্লিট কিন্তু। হ্যাঁ সো গাইস, মেইনলি আমরা এই রোড থেকে যাচ্ছিলাম, একটা কেকের দোকান পেয়ে গেছি আমরা। সেখানে অনেক ধরনের কেক আছে, তো এখন কোনটা নেবো সেইটা হচ্ছে, তাই তো? কেকের দাম কোনটা কত? তো এই লাইনগুলো পরপর বলো। এই দুটো 200, এই দুটো 250, এই দুটো 175। এটা কত বললে? এটা 250। ঠিক আছে, এটাই নেবো। এটাই দাম। তো আমাদের কিন্তু কেক চয়েস করা হয়ে গেছে। তো কেক কিন্তু আমাদের প্যাকিংও করে দিয়েছে গাইস, দেখতে পাচ্ছ যে কেক প্যাকিং করে দিয়েছে। এখন 11টার সময় কিন্তু আমি ভাবিনি যে কেকের দোকান খোলা পাবো, তাও আবার যশোর রোডে, তাও আবার যশোর হাই রোডে, ঠিক আছে? এটা হলো বনগা যাওয়ার রাস্তা, ঠিক আছে? এটা হলো বনগা যাওয়ার রাস্তা, সামনে হলো বনগার, এই রাস্তা দিয়ে কিন্তু বনগা যায়। যাই হোক, অ্যাটলাস কিন্তু পেয়ে গেছি কেকের দোকান খোলা। তো চলো, বেশ ভালোই হলো। সায়ন কিন্তু লজ্জা পাচ্ছি ভিডিও মারতে। কি ভাই, ভালো তো একদম।
একদম ভাই যাই হোক এখানে কিন্তু কবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে অনেক ভাই সকল বন্ধুরা সবাই একসাথে এসছে। তো যাই হোক, এই এটা কত নম্বর? 3 নম্বর কেক তাই তো? যাই হোক হ্যাপি বাर्थडे। थैंक यू আমি ভাবতে পারিনি তুমি আজ ঠিক আছে। हम दिन में नहीं रात में आते हैं, ठीक है? दिल में आते हैं बट दिल और दिन में बहुत फर्क होता है। हम दिल में आते हैं, रात में नहीं। क्या करोगे? क्या कुछ नहीं करूँगा, तो केक काट पहले। যাই হোক আজকে বার্থডেতে মদ ফদ খাবি না তো? না না ওইসব খাই না আমি। বার্থডেতে মদ খেলে কিন্তু তোদের মধ্যে অনেক বন্ধু আছে, পদ মেরে দেবে কিন্তু। সাবধান সাবধান। বিশেষ করে তোকে নিয়ে আজকে ভয়, কারণ তোর বার্থডে তো আজকে। না না এই সাবধান ভাই, থ্যাংক ইউ। समझ रहे हो समझ रहे हो ना बस রেডি? তুই ভাই যে কেক পাইনি চেটে নাও। কি অবস্থা তোর? বাড়িতে বলে নিয়ে গেছো, আমি কিন্তু গেছি, আসতে হবে ঠিক আছে? শুন না কালকে আসতে হবে। ইউটিউবার সরি সি ইউ টুডে। কোনো কথা নেই, টাটা টাটা, ওর সাথে কোনো কথা নেই, টাটা এই জয় টাটা বন্ধু, টাটা টাটা সবাই টাটা হিরক টাটা। সম্পূর্ণ কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, তাই তো? একদম একদম কন্টিনিউ দেখতে হবে। অলরেডি আমার বাকি হয়ে গেছে। গাড়ি আমার চালানো শিখছিস তুই? তোরা আমি এলাম গাড়ি চালানি, আমার শিখেছিলে। এখন আমরা যাচ্ছি বনগাঁর দিকে, যেহেতু ভাই বার্থডে কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঠিক আছে? অভি বলেছিল অনেকবার থাকার কথা, কিন্তু আমরা থাকতে পারলাম না, যেহেতু বনগাঁয় আমাদের একটু কাজ আছে। দেখো ভাই বেসিক্যালি কি বলতো, বনগাঁয় মানে বার্থডেটা উইশ করা না, ঠিক আছে? গিফটটা ম্যাটার করে না, এখানে উইশ করাটা ম্যাটার। একদম একদম। আর আমি তোমাদের একটা কথা জানি যে একটু জ্ঞান দিচ্ছি, অনেক ভাবেছি ডট 12টার সময় উইশ করলে সে আমাকে ভালোবাসে, 12টার পরে উইশ করলে সে আমাকে ভালোবাসে, এটা ভুল কথা, ঠিক আছে? একদম একদম। ওটা হ্যাঁ, ওটা একটু ভালো লাগে, হ্যাঁ ঠিক। ডট 12টার সময় মনে রেখেছে বার্থডে উইশ করলে এটা একটু ভালো লাগে, বাট ভালোবাসাটা ওইভাবে পাওয়া হয় না। ঠিক আছে, গাড়ি সমস্যা, গাড়ি গেছে, গাড়ি গেছে আমার গাড়িতে গাইস প্রচুর প্রবলেম, তাও আমি এই গাড়িটা নিয়ে এসেছি, ঠিক আছে? আমার মা গাড়ি এই রাত্রিবেলা বেরোতে দেয়নি, সেই জন্য আমি গাড়ি নিয়ে আসিনি। তো চলো গাইস, এখন আমরা যাচ্ছি বনগাঁ থেকে। বনগাঁ থেকে গিয়ে একটু সুমনের বাড়ি যাবো, তাই তো? ওর বাড়িতে যেহেতু কাজ আছে, ঠিক আছে? ওই কাজটা মিটিয়ে তারপর আমরা রাতের মধ্যেই বাড়ি চলে যাবো, আই থিঙ্ক, তাই তো? একদম একদম। তো চলো গাইস, এখন আমরা যাই। তো অভি অনেকবার বলেছিল থাকার কথা, কিন্তু আমরা থাকতে পারলাম না, যেহেতু আমরা খুব কাজের মধ্যে আছি। এখন বাড়ি না গেলে ভাই আমাদের কোনো কাজ হবে না, ঠিক আছে? চলো এখন যাই বনগাঁ দিকে, তারপর দেন তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো চলো গাইস, বনগাঁতে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, এখন আমার ঘুমাতে হবে, কারণ ভাই সকালবেলা অনেক কাজ আছে আমার, একটু ব্যারাকপুর যেতে হবে, বারাসাতে যেতে হবে, অনেক কাজ আছে। তারপরে আরও কালকে আবার সানডে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরের দিন সকাল 8টার সময়। যদি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টেক কেয়ার, লাভ ইউ।